চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৬ মাসে রাজস্ব আদায়ে রেকর্ড ঘাটতির সাক্ষী হল বাংলাদেশ। লক্ষ্যমাত্রা তুলনায় প্রায় ৫৮,০০০ কোটি টাকার ঘাটতি দেখা দিয়েছে। শুধু তাই নয়, গত অর্থ বছরের তুলনায় রাজস্ব আদায় কমেছে জাতীয় রাজস্ব বোর্ডের। গত অর্থ বছরের একই সময়ে রাজস্ব আদায় ছিল প্রায় ১,৫৮,০০০ কোটি টাকা, যেখানে চলতি বছরের ৬ মাসে আদায় হয়েছে ১,৫৬,০০০ কোটি টাকা। এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরে তাদের লক্ষ্যমাত্রা ছিল ৪,৮০,০০০ কোটি টাকা। এর মধ্যে প্রথমার্ধের লক্ষ্যমাত্রা ছিল ২,১৪,১৪৩ কোটি ১০ লাখ টাকা। অথচ আদায় হয়েছে মাত্র ১,৫৬,৪১৯ কোটি ৪৯ লাখ টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ৫৭,৭২৩ কোটি ৬১ লাখ টাকায়। আয়কর, ভ্যাট ও কাস্টমস এই তিন খাতের মধ্যে ভ্যাটের প্রবৃদ্ধি ঋণাত্মক। আয়কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ৭৬,০৬৭ কোটি ৭৫ লাখ টাকা, কিন্তু আদায় হয়েছে ৫২,১৬২ কোটি ৪৯ লাখ টাকা। কাস্টমস খাতে লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৯,০৮০ কোটি টাকা। এনবিআরের কর্মকর্তারা জানান, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলারের মূল্য বৃদ্ধি এবং বড় প্রকল্পগুলোর অর্থ ছাড় কমে যাওয়ার কারণে রাজস্ব আদায় কমেছে। রাজস্ব ঘাটতির এই চিত্র বাংলাদেশের অর্থনীতির জন্য একটি সংকেত। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের সময় এসেছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।